আমরা অনেক বুদ্ধিমান, আমরা জানি কোনটা পদ্ম ফুল কোনটা জোড়া ফুল। আর যারা আপনারা দাদাকে ভোট করবেন না, আপনারা কিন্তু বরবাদ হয়ে যাবেন। আমি জানি বাংলার মানুষ কোনোভাবেই বোকা না, তারা বুদ্ধিমান। তারা যেভাবে 2011 থেকে জোড়া ফুলে ভোট দিয়ে আসছে, এবছরও 2026-এ দাঁড়িয়ে জোড়া ফুলেই ভোট দেবে। অবশ্য এখন এপ্রিল মাস চলছে, ওরা চেষ্টা করছে যাতে আপনাদের বাংলার মানুষকে তারা এপ্রিল ফুল বানাতে চায়, কিন্তু আমরা জানি যে তারা আমাদেরকে এপ্রিল ফুল বলতে পারবে না। প্রথমত জোড়া ফুল আর তৃণমূল কংগ্রেসকে পারবো না আমি ছাড়তে তোকে। সেকেন্ড, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমাকে আমি ছাড়তে পারবো না, তাই জন্য তোমাকে চাই। আর যারা যারা তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারা যে এই এত ভরসা নিয়ে আমাদের দাদাকে এখানে দাঁড় করিয়েছে, প্রার্থী করেছে, আমি জানি দাদা সেই আপনাদের যে যে সাহায্যগুলো লাগবে সেগুলো সব করবে। তাই জন্য যারা যারা আপনারা দাদাকে ভোট করবেন না, আপনারা কিন্তু বরবাদ হয়ে যাবেন। একটু বনির জন্য একটু জোরে তালি। তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং অভিনেতা। আচ্ছা, আপনারা এবার আমাকে ক্ষমা করেছেন তো? একটু জোরে বলবেন, জোরে বলবেন, একটু জোরে। এদিকে বনি সেনগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? ভালো আছো? খুব ভালো, ভালো থাকলেই ভালো। আমরা ভালো আছি জানি। আচ্ছা, সবাই একটু বসে পড়ো, সবাই একটু বসে পড়ো। পেছনের লোকেদের অসুবিধা হচ্ছে, একটু বসে পড়ো। ভালো আছি বাবু, ভালো আছি। আমি এসেছি আজকে এখানে পীযূষদার ডাকে, এবং তিনি এখানকার প্রার্থী। তাকে আপনারা অসংখ্য ভোট দিয়ে জেতাবেন, এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। কারণ পীযূষদা আমার মতোই দিদিকে ভালোবাসে। দিদি কিন্তু আজকে আমি এখানে অভিনেতা হয়ে আসিনি, আমি আজকে দলের কর্মী হয়ে এসেছি। দিদি কিন্তু আমাদের একজন আমাদের কিন্তু শুধুমাত্র নেত্রী নন, দিদি আমাদের গার্জেন, দিদি আমাদের নিজেদের একজন পরিবারের সদস্য। এবং দিদি কিন্তু কাউকেই আমি যেহেতু দিদিকে খুব ভালো করে চিনি, দিদির সাথে আছি, সব সময় থাকি, সেজন্য আমি জানি দিদি কতটা বাংলার মানুষকে ভালোবাসে, কতটা তার পরিবারকে ভালোবাসে। এবং আজকে দাদা কিন্তু আমাদের শুধুমাত্র প্রার্থী না, আমাদের এক্সটেন্ডেড পরিবার। সো পরিবারের আরেকজন সদস্য বাড়ছে আমাদের এখানে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দাদা আমাদের সাথে যেভাবে আমাদের সাথে থাকবে, যেভাবে আপনাদের হেল্প করবে, যেভাবে আপনাদের ভালো কাজ করবে, দাদাকে আপনারা জেতাবেন। আর আমি এটা দেখতে পাচ্ছি আপনারা যে কজন এখানে আছেন এরকম, এবং আমি যেখান থেকে আসছিলাম সেখানেও আওয়াজ যাচ্ছিল, আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে, আমি এটাই রিকোয়েস্ট করবো, দাদাকে ভোট দিন, দাদাকে জেতান। দাদা আগামী দিনে অনেক অনেক ভালো কাজ করবে, আপনাদেরকে ভালো রাখবে, আপনাদেরকে সুস্থ রাখবে। এবং দিদি আমার কাছে দিদির থেকে আমার শেখা যে আমরা এক পরিবার, আমরা এক পরিবারের লোক। আপনি, আমি, আপনারা সবাই কেউ আলাদা নন, আমরা সবাই এক। আমরা কোনোদিনও যখনই আমরা এখন অবশ্য অনেকে চেষ্টা করছে যে মিডিয়াতে দেখানোর যে বিজেপি হয়তো এগিয়ে আছে, একদমই না, পুরোটাই ভুল। আমি মিডিয়ার সাথে যুক্ত, আমি জানি ওরা কতটা ফেক নিউজ ছড়াচ্ছে। আমি জানি বাংলার মানুষ কোনোভাবেই বোকা না, তারা বুদ্ধিমান। তারা যেভাবে 2011 থেকে জোড়া ফুলে ভোট দিয়ে আসছে, এবছরও 2026-এ দাঁড়িয়ে জোড়া ফুলেই ভোট দেবে। অবশ্য এখন এপ্রিল মাস চলছে, ওরা চেষ্টা করছে যাতে আপনাদের বাংলার মানুষকে তারা এপ্রিল ফুল বানাতে চায়, কিন্তু আমরা জানি যে তারা আমাদেরকে এপ্রিল ফুল বলতে পারবে না। আমরা অনেক বুদ্ধিমান, আমরা জানি কোনটা পদ্ম ফুল কোনটা জোড়া ফুল। দেখো, পদ্ম ফুল কিন্তু সেই পাঁকেই হয়, আমরা কিন্তু পাঁকে যেতে চাই না। আমরা বাংলায় চারিদিকে জোড়া ফুল ছড়াতে চাই, আমরা পদ্ম চাই না ভাই, আমরা জোড়া ফুলেই খুশি আছি। আমাদের ফুল বদলাবে না, আমাদের দল বদলাবে না, আমাদের নেত্রী বদলাবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের ওপরে আছে। সে যেভাবে এতগুলো প্রকল্প আপনাদের জন্য করে দিয়েছে, যেভাবে আমরা সাহায্য পাচ্ছি, যেভাবে আপনারা ভালো আছেন, আমি ভালো আছি, সেইভাবেই আগামী দিনেও ভালো থাকতে চাই এবং সবাইকে ভালো রাখতে চাই। তাই জন্য আমি আবারও আবেদন করব যে আমাদের প্রার্থী পীযূষ কান্তি পণ্ডাকে অজস্র ভোট দেবেন, জেতাবেন। আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। এবং আমি এটাও আপনাদেরকে বলে যাচ্ছি যে দাদা জিতবে,
দাদার জেতার র্যালিতে আমি আপনাদের কাছে থাকবো, আপনাদের সাথে থাকবো। আমরা সবুজ আবির দিয়ে খেলবো এবং আশা করছি যে আপনারা আমার কথা এইটুকু আপনারা মান্য করবেন। আপনাদের জন্য আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পারি, আপনারাই সব, আপনাদের ভোটে আজকে পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটা যেন এরকমই থাকে, এরকমভাবেই যেন আমরা আগামী দিনেও ভালো থাকি, সুস্থ থাকি, একটা পরিবার হয়ে থাকি, এটুকুই রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। এবং আমার 3টে সিনেমা দিয়ে আমি একটুখানি উদাহরণ দেব আমার বক্তব্য শেষ করার আগে। ওখানে এখানে অনেকেই আছে যারা বক্তব্য রাখবে। সিনেমা নিয়ে আছে কথা বলতে চাইছিলাম না, বাট বলতেই হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে সে দিনের শেষে আমরা অভিনেতা। তো এটুকু আপনাদের জন্য বলবো যে 3টে কথা। প্রথমত, জোড়াফুল আর তৃণমূল কংগ্রেসকে পারবো না আমি ছাড়তে তোকে। সেকেন্ড, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমাকে আমি ছাড়তে পারবো না, তাই জন্য তোমাকে চাই। আর যারা যারা তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারা যে এই এত ভরসা নিয়ে আমাদের দাদাকে এখানে দাঁড় করিয়েছে, প্রার্থী করেছে, আমি জানি দাদা সেই আপনাদের যে মানে যে সাহায্যগুলো লাগবে সেগুলো সব করবে। তাই জন্য যারা যারা আপনারা দাদাকে ভোট করবেন না, আপনারা কিন্তু বরবাদ হয়ে যাবেন। এইটুকু বলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয়